এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর পঠন সেতু বইটি থেকে গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়। এর আগের ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে কিংবা প্লেলিস্ট থেকেও চেক করতে পারো। তো শুরু করছি ভিডিওটি। 4 নম্বর টপিক সূচকের ধারণা। কি বলছে? 10 এর পাওয়ারে 3 সংখ্যার সূচক হলো 3। মানে 10 এর পাওয়ারে 3 এর ক্ষেত্রে 3 হচ্ছে সূচক, মানে যেটা ডান দিকের মাথায় বসছে সেটা সূচক, মাথায় বসছে সেটা হচ্ছে নিধান। বিভিন্ন পূর্ণ সংখ্যাকে 10 এর বিভিন্ন ঘাত বা সূচক দ্বারা প্রকাশ করা যায়। 10 এর পাওয়ারে 3 এই জিনিসটাকেই বলছে, এই 3টাকে বলছে 10 এর ঘাত। 10 এর পাওয়ারে 3 বলতে আমরা কি বুঝবো? 3টে 10 এর গুণফল। তেমনই 10 এর পাওয়ারে যদি 4 থাকতো তাহলে কি বুঝতাম? 4টে 10 এর গুণফল, এরকম ব্যাপার। এবার এই যে লাইনটা বলেছে সূচক দ্বারা প্রকাশ করা যায়, একটা এক্সাম্পল দিয়েছি 718 দিয়ে। 718 7 আছে শতকের ঘরে, তার জন্য 7 গুণ 100 যোগ 1 আছে দশকের ঘরে, তাহলে 1 গুণ 10 যোগ 8। এবার এই 100কে লিখেছে 10 স্কোয়ার। কেন? কারণ কি 100 সমান তো আমরা জানি 10 গুণ 10, তাহলে দুটো 10-এর গুণফলের জায়গায় আমি লিখতে পারি তো 10 স্কোয়ার, সেটাই দেখো এখানে বসিয়েছে। প্লাস 1 গুণ 10 এর পাওয়ারে 1, 10 এর পাওয়ারে 1 মানে একটাই 10, এটাই ছিল সেখানে। 8 যোগ 8। নেক্সটে বলছে 8 আছে 370, একেও এরকম করে বিস্তার করে লিখতে। 8 আছে দেখো হাজারের ঘরে, তার জন্য 8 গুণ 1000 যোগ 3 আছে শতকের ঘরে, তার জন্য 3 গুণ 100 যোগ 7 আছে দশকের ঘরে, তার জন্য 7 গুণ 10। ঠিক আছে। আর লাস্টে যেহেতু এককের ঘরে শূন্য আছে তার জন্য একে আর কাউন্টে ধরেনি, কারণ শূন্য যোগ করা বিয়োগ করা কোনো কিছু ম্যাটার করে না। এবার এই 1000 সমান আমি কি লিখতে পারি? 3টে 10 এর গুণফল। 3টে 10 এর গুণফল ইজিক্যাল টু কি 10 এর পাওয়ারে 3, সেটা দেখো এখানে লিখেছে। যোগ 3 গুণ 10 এর পাওয়ারে 2 যোগ 7 গুণ 10 এর পাওয়ারে 1। এবার এখানে আমরা দেখলাম 10 এর ঘাতে বিস্তার। এবার এখানে একটা অন্য এক্সাম্পল দিয়েছি 324 দিয়ে। দেখেন এটা কিভাবে করেছে। 324কে ভেঙেছে 81 গুণ 4 করে। যদি এরকমভাবে নাও করা হয় যে 324কে আমরা যদি পুরোপুরি উৎপাদকে বিশ্লেষণ করে নিই, মানে 324কে উৎপাদকে বিশ্লেষণ করবো, প্রথমে 2 দিয়ে ভাগ দেবো। 2 16 32, 2 2 4, 2 8 16, 2 1 2, এরপরে দিলাম 3 27 81, 3 9 27, 3 3 9। যদি আমি এরকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নিই, দেখো আমি এই লাইনটা পেয়েছি 4টে 3 এর গুণফল গুণ 2 2, এটাই পেয়েছি। এই 4টে 3 এর গুণফলের জায়গায় আমি কি লিখেছি? 3 এর পাওয়ারে 4, মানে 4টে 3কে গুণ করছি বলে 3 এর পাওয়ারে 4, আর 2 2কে গুণ করছি বলে 2 এর পাওয়ারে 2। এরকমভাবেও আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। ঠিক আছে। এরপর বলছে সূচকের নিয়মাবলী, কিছু নিয়ম দেওয়া আছে, কিছু সূত্র দেওয়া আছে, দেখে নাও। একে বলছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই। 2 এর পাওয়ারে 5 গুণ 2 এর পাওয়ারে 2 যদি থাকে তাহলে আমি লিখতে পারি 2 এর পাওয়ারে 5 যোগ 2 ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ারে 7। এবার ক্যালকুলেশন পরে করে নেওয়া হবে। ঠিক আছে। ভাগের সূত্র বলছে এরপরে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার m মাইনাস n। গুণের সময় পাওয়ারটা প্লাস হয়েছে, এখানে পাওয়ারটা মাইনাস হয়েছে। আচ্ছা, a টু দি পাওয়ার m হোল পাওয়ারে n থাকলে a টু দি পাওয়ার m ইন্টু n পাওয়ারটা গুণ হয়ে যাচ্ছে। মানে ধরো 2 এর পাওয়ারে 3 আছে, তার পাওয়ারে আবার 2 আছে, তাহলে আমি লিখতে পারি 2 এর পাওয়ারে 3 গুণ 2 6, এই 3-এর জন্য। 4 নম্বর সূত্র বলছে এ বি হোল পাওয়ারে এম, এ বি দুটো আলাদা সংখ্যা, পূর্ণ সংখ্যা অবশ্যই। যদি এরকম হয় তাহলে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে এ এর পাওয়ারেও এম আসবে, বি এর পাওয়ারেও এম আসবে। এবারে 4 নম্বরের একটা এক্সাম্পল দেখে নিই। ধরলাম 2 গুণ 3 আছে হোল পাওয়ারে 2 আছে, ইজিক্যাল টু আমি লিখতে পারি 2 এর পাওয়ারে 2 গুণ 3 এর পাওয়ারে 2। 5 নাম্বার এ বাই বি হোল পাওয়ারে এম আছে, ইজিক্যাল টু এখানেও পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে দুটোর পাওয়ারই এম বসে যাবে। এবার কন্ডিশন আছে বি নট ইজিক্যাল টু 0, বি কিন্তু শূন্য হওয়া যাবে না, কারণ ভগ্নাংশের হরে শূন্য হওয়া যায় না। 6 নাম্বার এ বাই বি হোল পাওয়ারে এম। আচ্ছা, 5 আর 6 রিপিট হয়েছে। ওকে। 7 নাম্বার এ টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু 1। যদি এ যে কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা পাওয়ারে 0 থাকলেই ভ্যালুটা হবে 1, যত বড় সংখ্যাই হোক না কেন। ঠিক আছে। কিছু এক্সাম্পল দেওয়া আছে দেখো। একে বলছে মান নির্ণয় করতে, এই সংখ্যা মানটা মান নির্ণয় করতে হবে। কি করা হয়েছে দেখো। প্রথমে যেটা ছিল লেখা হয়েছে 2 এর পাওয়ারে 3 গুণ 3 এর পাওয়ারে 9 বিয়োগ 6। কেন 9 বিয়োগ 6 হলো? 3 এর পাওয়ারে ওপরে 9 ছিল, নিচেতে 6 আছে, আর ভাগ আকারে থাকলে পাওয়ারটা বিয়োগ হয় আমরা দেখেছি এখানে, তাহলে 9 বিয়োগ 6 করেছে। আর নিচেতে 6 এর পাওয়ারে 3 ছিল, ওটাকে 2 গুণ 3-এ ভাগ করেছে, মানে 6কে ভেঙে লিখেছে 6 এর জায়গায় 2 গুণ 3, হোল পাওয়ারে 3 যেমন ছিল রেখে দিয়েছে। নেক্সট লাইন আমি এরমভাবে লিখতে পারি 2 এর পাওয়ারে 3 গুণ 3 এর পাওয়ারে 9 বিয়োগ 6 বিয়োগ দিলে কত হয়? 3 বাই, এরকম ডিস্ট্রিবিউট করে লিখবো, মানে 2 এর পাওয়ারে 3 গুণ 3 এর পাওয়ারে 3। দেখো উপর নিচ কেটে যাচ্ছে, তাহলে ভ্যালু কত থাকছে? 1। দেখো এখানে রেজাল্ট 1ই এসছে। 2 এর একটা এক্সাম্পল দিয়েছে সেমভাবে 2 এর পাওয়ারে 8 গুণ 4 এর পাওয়ারে 3 বাই 8 এর পাওয়ারে 3। এখানে একটা ভুল আছে, সলভ করে দিচ্ছি আমি। 2 এর পাওয়ারে 8 আছে লিখলাম,
4কে আমি লিখতে পারি 2 এর স্কোয়ার, তারপরে যেমন 3 ছিল লিখে দিলাম, বাই 8কে লিখতে পারি কি 2 এর কিউব, তারপরে যেমন 3 ছিল লিখে দিলাম। 2 এর পাওয়ারে 8 গুণ 2 এর পাওয়ারে 2, তারপরে 3, পাওয়ারটা গুণ হবে, তাহলে 2 এর পাওয়ারে হলো 6। আর নিচেতে কত আছে দেখো, 2 এর পাওয়ারে 3, তারপরে 3, মানে 3 3 9 ইজিক্যাল টু, তাহলে দেখো 2 এর পাওয়ারে 8 যোগ 6 করতে পারি যেহেতু মাঝে গুণ আছে, আর নিচেতে আছে 2 এর পাওয়ারে 9। আমি একবারে বিয়োগ করে দেবো, দেখো 8 আর 6 যোগ করলে কত হয় 14, বিয়োগ 9 কারণ ভাগ আকারে আছে যেহেতু, ইজিক্যাল টু 2 এর পাওয়ারে, বিয়োগ করলে হচ্ছে 2 এর পাওয়ারে 5। আমাদের অ্যান্সার হবে এটা। এবার আমরা নিজে করে যে অঙ্কগুলো দিয়েছে করে নিই। প্রথম হচ্ছে বিস্তার করো, ইজিক্যাল টু কি লিখতে পারি, একক দশক শতক হাজারের ঘরে 2 আছে মানে 2 গুণ 1000 যোগ 0 আছে শতকের ঘরে, শূন্যের সাথে 100 গুণ করাও যা, না গুণ করাও তাই, 0 যোগ করাও যায়, বিয়োগ করাও তাই, আমি এখানে শুধুমাত্র 0 দিয়ে রাখলাম। 7 আছে দশকের ঘরে মানে 7 গুণ 10 যোগ 6, 2 গুণ হাজার মানে কি 3টে 10-এর গুণফল, তার জন্য 10 এর পাওয়ারে 3 দিলাম, যোগ 0 যোগ 7 গুণ 10 একা আছে মানে 10 এর পাওয়ারে 1 দিলাম, যোগ 6। নেক্সট আছে 7327, তাহলে লিখবো 7 গুণ 1000 যেহেতু এটা হাজারের ঘরে আছে, যোগ 3 গুণ 100 যোগ 2 গুণ 10 যোগ 7। 1000-এর জন্য আমি লিখতে পারি 10 এর কিউব যোগ 3 গুণ 100 জন্য লিখতে পারি কি 10 এর স্কোয়ার যোগ 2 গুণ 10 এর পাওয়ারে 1 যোগ 7। তাহলে বিস্তার করে আমরা কি পেলাম এই লাইনটা। 2 এ বলছে মান নির্ণয় করো, -4 হোল পাওয়ারে 5 ভাগ -4 হোল পাওয়ারে 2। এখানে আছে -4 এর পাওয়ারে 5 -4 এর পাওয়ারে 2, মানে নির্ধারণ যেটাকে বলছে সেটা সমান, তাহলে আমরা সূচকের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে -4 হোল পাওয়ারে কি এই পাওয়ার দুটো বিয়োগ আকারে বসবে যেহেতু ভাগ আছে, -4 3, ওকে, মাইনাস তার পাওয়ারে 3। যখন কোনো একটা ভ্যালু মাইনাস হবে তার পাওয়ারে যদি জোড় সংখ্যা বসে 2 4 6 8 তখন সেটা প্লাস হয়ে যায়, কিন্তু যদি বিজোড় বসে মানে 3 5 7 9 এরকম বসে তাহলে কিন্তু সেটা মাইনাসে থেকে যায়। এখানে কত আছে 3, 3 আছে মানে মাইনাসটা 3 বার গুণ হচ্ছে, তাহলে দেখো এটা গুণ করে তো প্লাস হলো, প্লাসে মাইনাসে আবার মাইনাস হলো, তাহলে এখানে ভ্যালু হলো মাইনাস। আর 4 এর পাওয়ারে 3 মানে 3টে 4 গুণ, 3টে 4 গুণ মানে 4 4 16, 16 4 64, তাহলে মান কত হলো -64। ওকে, নেক্সট বি টার্ম সলভ করে নিই। প্রথম লাইনে আমরা 12কে উৎপাদকে ভেঙে নেব। দেখো যদি 12কে উৎপাদকে বিশ্লেষণ করি 2 6 12 2 3 6, তাহলে 2 গুণ 2 গুণ 3, বা আমি লিখতে পারি 4 গুণ 3। প্রথমে আমি 4 গুণ 3ই লিখলাম, পাওয়ারে যেমন 3 আছে বসিয়ে দিলাম, গুণ 8 মানে কি 2 এর কিউব, পাওয়ারে 2 ছিল বসিয়ে দিলাম, 6 মানে কি 2 গুণ 3, পাওয়ারে 2 আছে বসিয়ে দিলাম, গুণ 3 এর পাওয়ারে 3। এখানে স্ট্রাকচার কি আছে a ইন্টু বি হোল পাওয়ারে 3, তার মানে কি a টু দি পাওয়ার 3 হবে, b টু দি পাওয়ার 3 হবে, মানে 4 এর পাওয়ারে 3 বসবে গুণ 3 এর পাওয়ারে 3 বসলো গুণ, এখানে a টু দি পাওয়ার m হোল পাওয়ারে n আছে মানে পাওয়ারটা গুণ হয়ে যাবে, মানে 2 এর পাওয়ারে হলো 6। নিচেতে এই উপরের মতোই হবে, 2 এর পাওয়ারে 2 লিখলাম, 3 এর পাওয়ারে 2 লিখলাম, গুণ 3 এর পাওয়ারে 3, 3 এর পাওয়ারে 3 উপর নিচে আছে ক্যান্সেল করে দিলাম, ইজিক্যাল টু তাহলে কি পাচ্ছি 4 এর পাওয়ারে 3 আছে। আচ্ছা 4কে আমি কি লিখতে পারি 2 এর স্কোয়ার, মানে দুটো 2 গুণ করে আমি 4 পাচ্ছি, পাওয়ারে 3 আছে বসিয়ে দিলাম, 2 এর পাওয়ারে 6 নিচে 2 এর পাওয়ারে 2 গুণ 3 এর পাওয়ারে 2, এটা পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ারে 6 হলো গুণ 2 এর পাওয়ারে 6 নিচেতে 2 এর পাওয়ারে 2 গুণ 3 এর পাওয়ারে 2, 2 এর পাওয়ারে 6 যোগ 6 বিয়োগ 2, এই দুটো গুণ আছে বলে প্লাস করেছি আর এটা ভাগ আছে বলে মাইনাস করেছি, 3 এর পাওয়ারে 2, তাহলে 2 এর পাওয়ারে হলো 10 নিচে 3 এর পাওয়ারে হলো 2, 2 এর পাওয়ারে 10 মানে 10টা 2 এর গুণফল, 2 এর পাওয়ারে 10 মানে হচ্ছে 1024, 3 এর পাওয়ারে 2 মানে হচ্ছে 9, তাহলে ভ্যালু হলো এটা। এবার এটা ভাগ করা যাবে না, ভাগশেষ থেকে যাচ্ছে। 3 এ বলছে নিচে বিস্তার থেকে সংখ্যাগুলি লেখো। প্রথমটা কি আছে 9 গুণ 10 এর পাওয়ারে 4, 9 গুণ 10 এর পাওয়ারে 4 মানে কি 1 এর পিছনে 4টে শূন্য বসবে, যোগ 5 গুণ 10 এর পাওয়ারে 3 মানে কি 5 গুণ 1 এর পিছনে 3টে শূন্য। এবার এখানে দেখো 10 এর পাওয়ারে 3 আছে, এটা হয় 2 হবে না হলে 1 হবে, আমি 2 করে নিলাম। 2 যদি হয়ে থাকে তাহলে 3 গুণ 100 হলো, যোগ এখানে তাহলে পরের নাম্বারটা হওয়া উচিত ছিল 10 এর পাওয়ারে 1, সেটা নেই, তার মানে কি এর পরের ডিজিটটা 0 হচ্ছে, তার মানে বলতে পারি পরের সংখ্যাটা 0 ছিল, যোগ 1। তাহলে সংখ্যাটা কি লিখতে পারি 2 গুণ 10 এর পাওয়ারে 3 মানে 2 গুণ 1000 লিখবো, 6 গুণ 10 এর পাওয়ারে 2 মানে 6 গুণ 100 লিখবো, যোগ
এরপরে থাকা উচিত ছিল 10 এর পাওয়ারে 1, নেই। তার মানে কি? তার মানে বলতে পারি পরের সংখ্যাটা 0 যোগ 3, তাহলে সংখ্যাটা হলো 2603। আজকে আমরা এই সূচকের ধরনের চ্যাপ্টারটি পড়লাম। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।